আচ্ছা, তাইলে আমরা এই এন্ড স্ক্রিন কার্ডস এবং প্লেলিস্টের বিষয়টা দেখলাম। এরপরে আমরা হাউ টু অ্যাড কোলাবোরেটর অন ইউটিউব চ্যানেল। আপনি নিজের চ্যানেলে বড় চ্যানেলের সাথে কিভাবে কোলাবোরেট করে ভিউজ নিয়ে আসবেন সেই বিষয়টা দেখাবো। তারপরে আমরা থাম্বনেল এসইও কিভাবে করে সেটা দেখাবো। হাউ টু ডু ইউটিউব থাম্বনেল এসইও, এসইও। আচ্ছা, বড় চ্যানেলের সাথে কোলাবোরেট কিভাবে করবেন? ধরেন কোলাবোরেট জিনিসটা কি? কোলাবোরেট মানে হচ্ছে আপনি তার সাথে পার্টনারশিপে যাওয়া। ধরেন আপনার একটা ছোট চ্যানেল আছে। এখন আপনার ওই রিলেটেড অনেকগুলো বড় বড় চ্যানেল আছে না, যারা অনেক বেশি ভিউজ পায়, যাদের অনেক বড় সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, এখন আপনি কি করলেন, ওরকম বড় একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি মানে যোগাযোগ করলেন, যোগাযোগ করে আপনি তাকে কিছু টাকা পয়সার বিনিময়ে বা এনিহাও আপনি তাকে ম্যানেজ করলেন যে ভাই আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা আপনার ভিডিওর সাথে আমি কোলাবোরেট করব। কোলাবোরেট করলে কি হবে? ধরেন ইউটিউবে গিয়েই দেখাই। ধরেন ফারাবিস স্মার্ট ডায়েরি এই চ্যানেলটাতে প্রায় 5,70,000 সাবস্ক্রাইবার আছে। মানে 5,68,000, অলমোস্ট 5,70,000 সাবস্ক্রাইবার আছে। এখন আমি যদি মনে করেন গতকালকে একটা ছোট চ্যানেল খুলি যেটাতে একজনও সাবস্ক্রাইবার নাই। এখন আমি যদি চাই যে আমি ছোট চ্যানেলে যে ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওটা এই 5,68,000 সাবস্ক্রাইবারের ফিডে যাক, তাহলে আমি এই ফারাবিস স্মার্ট ডায়েরি চ্যানেলের সাথে কোলাবোরেট করতে পারবো। যদি ফারাবিস স্মার্ট ডায়েরি চ্যানেলটা আমাকে অনুমতি দেয়, যেহেতু আমার নিজের চ্যানেল, আমি করতে পারবো। তো অন্য কারো চ্যানেলে তো আমাকে করতে দিবে না ভাই, যদি আমি তার সাথে সমঝোতায় যাইতে পারি আর কি। মোট কথা হচ্ছে, একটা ছোট চ্যানেল যেখানে 200 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার বা 1,000 সাবস্ক্রাইবার বা 0 সাবস্ক্রাইবার, ওই চ্যানেলটা যদি চায় যে কোনো একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলের সাবস্ক্রাইবারদের সামনে তার ভিডিওটা তুলে ধরবে, তাহলে সেটা কোলাবোরেশনের মাধ্যমে সম্ভব। আপনি যখন ছোট চ্যানেল বড় চ্যানেলের সাথে কোলাবোরেট করবেন, তখন বড় চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইবার আছে আপনার ওই ভিডিওটা বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের সামনে তুলে ধরবে, এবং ওই চ্যানেল থেকে যতগুলো ভিউজ আসবে, কোলাবোরেশন থেকে যতগুলো সাবস্ক্রাইবার আসবে, বড় চ্যানেলের কোনো লাভ নাই, সবই আপনি পেয়ে যাবেন। ওয়াচ টাইমও আপনি পেয়ে যাবেন, সাবস্ক্রাইবারও আপনি পেয়ে যাবেন, বড় চ্যানেলের কোনোই লাভ নাই। বুঝছেন? তাহলে এই কোলাবোরেশনসটা কিভাবে আমরা করতে পারি, চলেন সেটা দেখি। ধরেন আমি এই ভিডিওটা আপলোড করতেছি, হ্যাঁ, এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি চাচ্ছি একটা বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের ফিরে দেখাক। ধরেন একটা 5 লক্ষ বা 3 লক্ষ সাবস্ক্রাইবার আছে, এরকম একটা চ্যানেলের সাথে আমি কোলাবোরেট করতে, তাহলে কি হবে, এই ভিডিওটা তাদের ভিডিও ইউটিউব তুলে ধরবে, এবং এই ভিডিওটা থেকে যা ভিউজ আসবে সব এখানে কাউন্ট হবে, যা ওয়াচ টাইম আসবে সব আমার চ্যানেলে কাউন্ট হবে। কোলাবোরেশন করার জন্য আমি আমার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন এগুলো তো যেভাবে দেওয়া দিব, থাম্বনেল দিব, প্লেলিস্ট তৈরি করব, অডিয়েন্সের বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আমার ভিডিওতে কোনো পেড প্রমোশন আছে কিনা। হ্যাঁ, পেড প্রমোশন মানে আমি ভিডিওতে কারো কোনো কিছু টাকার বিনিময়ে প্রমোশন করছি কিনা, না করলে এখানে টিকমার্ক দেওয়ার দরকার নাই, আর করলে টিকমার্ক দিয়ে দিব। এরপরে আমি আমার ভিডিওতে কোনো এআই রিলেটেড বিষয় ইউজ করছি কিনা। এআই রিলেটেড বিষয় বলতে সরাসরি এআই দিয়ে জেনারেট করছি কিনা, মানে ভয়েসও আমার না, ভিডিওটাও আমার না। তাহলে পুরোটা এআই দিয়ে যদি জেনারেট করি তাহলে ইএস দিব। আর যদি আমি এআই দিয়ে ভিডিও জেনারেট করছি বাট ভয়েস আমার নিজের, তাহলে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমার এখানে কোনো এআই জেনারেটেড কিছু নাই। এরপরে দেখেন কোলাবোরেশন। আপনি এখানে এই ভিডিওটা আপনি যার সাথে কোলাবোরেট করতে যাচ্ছেন, আগে কিন্তু আন্দাজি তাকে ইনভাইট পাঠালে সে অ্যাকসেপ্ট করবে না ভাই। আগে তার সাথে আপনার কথাবার্তা থাকতে হবে। তারপরে গিয়ে আপনি এখানে এই যে ইনভাইট এ কোলাবোরেটর, অবশ্যই এগুলো কিন্তু অনেক বড় বড় ইউটিউবার টাকার বিনিময় করে, ভালো পরিমাণ টাকা নেই। দেখা গেছে 10,000 টাকা আপনি তারে দিলেন, সে আপনার চ্যানেলটা বা আপনার ভিডিও, 5টা ভিডিও বা 10টা ভিডিও কোলাবোরেট করে দিবে। হ্যাঁ, এবার ভিউজ যা আসবে এটা আপনার ব্যাপার। আচ্ছা, এরপর এখান থেকে আপনি কি করবেন, ইনভাইটে কোলাবোরেটরে ক্লিক করবেন, তার চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন। ধরেন আমি আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করি, ধরেন আহ, ধরেন এফএসডি ফ্রিল্যান্স হেল্প, এফএসডি ফ্রিল্যান্স হেল্প। এই যে আমার চ্যানেলটা চলে আসছে, 3,01,000 সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এবার আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, আপনি লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে এটাকে কেটে দিবেন, দেন অবশ্যই এখান থেকে সেভ করে নেবেন, সেভ। আচ্ছা, সেভ করার পর এবার আপনি কি করবেন, এই লিঙ্কটা
যেই চ্যানেলের সাথে আপনি কোলাবোরেট করতে যাচ্ছেন সেই চ্যানেলের মালিককে পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে হইতে পারে, মেসেঞ্জারে হইতে পারে, আপনি পাঠিয়ে দিবেন। এবার সেই চ্যানেলের মালিক কি করবে, তার নিজের চ্যানেলে লগ ইন করবে। আমি আমার ওই চ্যানেলটাতে লগ ইন করি, যে ওনার চ্যানেলে উনি লগ ইন করা অবস্থায় আছে এখানে। লগ ইন করে উনি এখানে লিঙ্কটাকে পেস্ট করবে। লিঙ্কটাকে জাস্ট ওনার যে ব্রাউজারে চ্যানেলটা লগ ইন আছে ওই ব্রাউজারে পেস্ট করবে। পেস্ট করলে ওনার সামনে কোলাবোরেশন রিকোয়েস্টটা চলে আসবে। ওনার সামনে কোলাবোরেশন রিকোয়েস্টটা চলে আসবে যে এই যে ফারাবিস পাঠশালা নামে এই 57 সাবস্ক্রাইবারের ছোট চ্যানেলটা তোমার সাথে এই ভিডিওটা কোলাবোরেট করতে যাচ্ছে, তুমি কি সেটা অ্যাকসেপ্ট করবা কিনা। সে যদি জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেয়, তাহলে আপনার তার সাথে কোলাবোরেট হয়ে যাবে এবং আপনার এই ভিডিওটা, শুধুমাত্র এই ভিডিওটা, তার যে 3 লাখ সাবস্ক্রাইবার আছে বা 5 লাখ সাবস্ক্রাইবার আছে সবার সামনে এই ভিডিওটা রিচ দিবে ইউটিউব, এবং আপনি অল্পতে খুব বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। আর সে যদি ডিক্লাইন করে দেয়, তাহলে হচ্ছে না, তাহলে আপনার সাথে তার কোলাবোরেশন হচ্ছে না। আচ্ছা, এখন কোলাবোরেশনসটা করতে গেলে আপনার আগে থেকেই অবশ্যই আপনার যে ক্লায়েন্টের সাথে আপনি যেই ইউটিউবারের সাথে আপনি কোলাবোরেট করবেন তার সাথে আগে আপনার কথাবার্তা থাকতে হবে, এবং সে যদি এগ্রি হয় তাহলেই আপনি কোলাবোরেশনসটা করতে পারবেন। তবে এটা কিন্তু খুব ভালো ফিচার্স একটা নতুন চ্যানেলে ভিউজ আনার জন্য। এরপরে আসেন, ইউটিউবে থাম্বনেল এসইও করা যায়। হ্যাঁ, যদিও অতটা ইফেক্টিভ না থাম্বনেল এসইওটা। থাম্বনেল এসইওটা আপনার দেখা উচিত। ধরেন আপনি যখন কোনো একটা ভিডিও আপনি বানাবেন, আপনি কিন্তু আগে থেকেই প্রিপেয়ার, যে আমি ভিডিওর টাইটেল, স্ক্রিপ্ট, থাম্বনেল, ডেসক্রিপশন সব আপনি লিখে একটা নোটপ্যাডে রেখে দিছেন। এরপরে আপনি স্ক্রিপ্ট দেখে দেখে ভিডিওটাও শুট করছেন, ভিডিওটাও তৈরি করছেন। তৈরি করার পরে আপনি এখন থাম্বনেল থাম্বনেল সবকিছু রেডি করে রাখছেন, আপনি ভিডিওটা আপলোড করবেন। তো যেহেতু থাম্বনেল আপনার রেডি, আপনি চাইলে আগে ভিডিওর থাম্বনেলটাও এসইও করে রাখতে পারেন। যদিও এটা মানে কম এফেক্টিভ, লেস এফেক্টিভ, বাট করা উচিত। আপনি যদি পারেন করবেন। সেটা কিভাবে, আপনি যে থাম্বনেলটা এসইও করবেন, ধরেন এই যে এই ব্যক্তির ছবিটা ধরেন থাম্বনেল, এটা আমি এসইও করব। এসইও করলে সর্বপ্রথম আমি কি করব, আমার মেন ফোকাসিং, যে ভিডিওর মেন ফোকাসিং টাইটেলটা বা কিওয়ার্ডটা, সেটা আমি থাম্বনেলে রিনেম করে নিব। রাইট বাটনে ক্লিক করে এটাকে রিনেম করে এই টাইটেলের মধ্যে আমি আমার মেন ফোকাসিং কিওয়ার্ডটা বসাই দিব। ধরেন আমার ভিডিওটা আমি বানাইছি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স নিয়ে, অথবা ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল নিয়ে। ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, ধরেন বাংলা টিউটোরিয়াল। আমার মেন ফোকাসিং কিওয়ার্ডটা আমি টাইটেলে রিনেম করে বসাই দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনি এই ইমেজটার কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি প্রপার্টিসে চলে যাবেন। ইমেজটার প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে গিয়ে আপনি এখান থেকে ডিটেলস পেজে চলে যাবেন। ডিটেলস পেজে গেলে এখানে দেখবেন আবার একটা টাইটেল দেওয়ার জায়গা পাবেন, একটা সাবজেক্ট দেওয়ার জায়গা পাবেন, কিছু রেটিং এবং কিছু ট্যাগ দেওয়ার জায়গা পাবেন। এখানে এসে আপনি টাইটেলে আবার আপনার ফোকাসিং কিওয়ার্ডটা বসাই দেন। যেমন ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, BAN BANGLATUTORIAL। এটা হচ্ছে আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড, এটা আপনি টাইটেলে রেখে দিলেন। এরপর ভিডিওটার সাবজেক্ট কি, সাবজেক্টেও আপনি ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়ালটা দিয়ে দেন। ফ্রিল্যান্সিং BANGLATUTORIAL টিউটোরিয়াল, এটা দিয়ে দেন। দেন এটাকে আপনি 5 স্টার রেটিং দিয়ে দেন। রেটিং আপনি 5 স্টার দিয়ে দেন। দেন অ্যাড টেক, এখানে এবার আপনি আপনার মেন ফোকাসিং কিওয়ার্ডগুলো বসাই দেন। যেমন ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, তারপরে আপনি এই যে কমা আছে তো, কমার পরে কার্সরটা নিয়ে যান। তারপরে আপনি লেখেন যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, START ফ্রিল্যান্সিং বাংলা। মানে আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন আর কি, আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন না, দেখে দেখে কোনটার সার্চ ভলিউম হাই, সেগুলো আপনি একটা একটা করে এখানে বসায় দেন। তারপরে ফ্রিল্যান্সিং বাংলা BANGL, এভাবে আপনি যতগুলো পারেন, এখানে কোনো লিমিটেশনস নাই, ট্যাগগুলো বসায় দিবেন। আর নিচের দিকে কোনো কিছু দেওয়ার দরকার নাই, আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেন। দেন ওকেতে ক্লিক করে দেন, তাহলে আপনার ইমেজটা এসইও হয়ে গেছে। ইমেজটা এসইও হইলে সুবিধা কি জানেন? সুবিধা হচ্ছে, কেউ যখন কেউ যখন মনে করেন গুগলে এসে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবে, বা আপনার ওই রিলেটেড কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে, ধরেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা, এটা লিখে যখন গুগলে সার্চ করবে, 1 নম্বরে আপনার ভিডিওটা গুগলে চলে আসবে।
গুগলে র্যাঙ্ক করা কিন্তু অনেক কষ্ট। 2 নাম্বারে কেউ যখন ইমেজে যাবে, আপনার ভিডিওটা এই ইমেজ এখানে পাবে। আপনার ভিডিওর ইমেজগুলো এখানে পাবে, শুরুর দিকেই পাবে। তাহলে ইমেজ এসইও করলে এই জিনিসটা সুবিধা হয়। হ্যাঁ, ইমেজ এসইও করলে আপনার দেখা গেছে ইমেজগুলো, স্পেশালি ইমেজগুলো গুগলে র‍্যাঙ্ক করে। তাহলে ইমেজ এসইওটা আপনারা চেষ্টা করবেন যখন কোনো থাম্বনেল আপলোড করবেন তখন আপনার থাম্বনেলটা এসইও করে নেওয়ার জন্য।